জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারী সুমন। সুমন, নতুন খাদ্য গুদাম নির্মাণ করা তো সময় সাপেক্ষ ব্যাপার, তো এই সময়ে এই সংকট সমাধানে কি ধরনের পরিকল্পনার কথা বলছে প্রশাসন এবং মিলাররা কি বলছেন? ধন্যবাদ কাজুরি। মূলত পিয়ারপুর খাদ্য গোদামটি জামালপুর সদর উপজেলার একেবারে পূর্বাঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে বিস্তীর্ণ যে এলাকা রয়েছে সেটির যে ধান চাল সেটি সংগ্রহ করার জন্যই মূলত এই খাদ্য গোদামটি নির্মাণ করা হয়েছিল। এবং এখানকার যে কৃষকরা আছে, মিলাররা আছে, তারাই মূলত খাদ্য সরবরাহ করে থাকেন এখানে। কারণ জেলা সদর থেকে এই এলাকার দূরত্ব 30 কিলোমিটারেরও বেশি। যদিও পিয়ারপুর খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 500 টন, কিন্তু চলতি মৌসুমে এই খাদ্য গুদামের বরাদ্দ 5,816 মেট্রিক টন। খাদ্য গুদাম কর্মকর্তা এবং স্থানীয়রা যেটি জানিয়েছেন, যে এই অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে এই অঞ্চলে আরো একটি বা দুটি খাদ্য গুদাম নির্মাণ করার। কিন্তু কর্তৃপক্ষ সেই বিষয়টি কিন্তু নজরে নেননি, যার কারণেই মূলত এই গুদামের যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ভরে যায় এবং ধান চাল সংগ্রহের যে অভিযান সেটি বাধাগ্রস্ত হয়। কারণ আপনি জানেন যে 500 টনের একটি গুদামে 2-3 দিনের মধ্যেই ধান চাল সরবরাহ করলেই সেটি ভরে যায়। তারপরে মিলাররা বা কৃষকরা এখানে ধান বা চাল সরবরাহ করতে পারেন না। কারণ সেটি করতে গেলে মিলাররা যখন ধান বা কৃষকরা এখানকার চাল এবং পাঠায়, তখন কিন্তু খাদ্য গুদাম কর্তৃপক্ষ সেটি নিতে পারেন না। এই না নেওয়ার কারণে মৌসুমের শুরুতেই যেমন মিলাররা এখানে চাল সরবরাহ করতে পারেন না, তেমনি মৌসুমের শেষ দিকেও কিন্তু তারা সঠিক নিয়মে চাল সরবরাহ করতে পারেন না। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং সঠিক সময়ে চাল সরবরাহ করতে না পারার কারণে তাদের যে মিলের লাইসেন্স সেটি কিন্তু কালো তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেই ঝুঁকিতেও কিন্তু মিলাররা রয়েছেন। যদিও জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সেটি নির্মাণের চেষ্টা চলছে। কিন্তু স্থানীয়দের যেটি অভিযোগ, যে এখানে পাট অধিদপ্তরের বহু জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই গোডাউনের পাশেই, এবং সেখানে ব্যক্তি মালিকানাধীন অনেক খালি জায়গা রয়েছে। সরকার ইচ্ছা করলেই পাট অধিদপ্তরের জায়গা নিতে পারেন, কিংবা ব্যক্তি মালিকানাধীন যে জমি আছে সেটি কিন্তু ক্রয় করে সেখানে গুদাম নির্মাণ করা যেতে পারে। কিন্তু দীর্ঘদিনেও এই সমস্যার সমাধান উদ্যোগ সরকার নেয়নি। যদি এই ব্যবস্থা দ্রুত না নেওয়া হয়, তাহলে আগামী দিনে এই খাদ্য গুদামের যে সমস্যা সেটি আরো প্রকট আকার ধারণ করবে। কারণ দিন দিন খাদ্য চাহিদা যেমন বাড়ছে, গোডাউনের গুরুত্ব ততটাই বাড়ছে। কাজুরি। দ্রুত সমাধানের আশা করছেন মিলাররা। আনসারী সুমন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে জামালপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।